গেল বছর ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে নতুন করে আলোচনায় আসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সেই সঙ্গে বিশ্ব গণমাধ্যমে যে নামটি আসে তা হল হামাস প্রধান ইসমাইল হানিয়া। সে সময় হামাসের ওই নেতাসহ সংগঠনটির অন্যদেরও হত্যার হুমকি দেয় ইসরায়েল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে ইসমাইল হানিয়া? কিভাবে তিনি মধ্যপ্রাচ্যে বছরের পর বছর ধরে হামাসের নেতৃত্ব দিয়েছেন? ১৯৬৩ সালের ২৯ জানুয়ারি গাজা উপত্যকার আল শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন হানিয়া। ১৯৮০-এর দশকের শেষের দিকে হামাসের রেডিক্যাল অপারেশনের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এছাড়া সে সময় ইসরায়েলি বাহিনীর কাছে বেশ কয়েকবার গ্রেফতারও হয়েছিলেন হামাসের ওই নেতা। এরপর গাজায় ফিরে আসেন। ১৯৯৭ সালে হামাসের আধ্যাত্মিক নেতা শেখ ইয়াসিনের অফিসের প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। ২০০৬ সালের নির্বাচনে ইসলামপন্থী দল নির্বাচনে বিজয় অর্জন করে এবং হানিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহ এবং হামাসের মধ্যে এ বিষয়ে মতবিরোধ দেখা দেয় এবং তাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ২০০৭ সালে প্রেসিডেন্ট আব্বাস হামাস সরকার ভেঙে দেন। পরে ২০১৭ সালে ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান নির্বাচিত হন। পরের বছর ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী তকমা দেয় মার্কিন পররাষ্ট্র দফতর। তবে গাজা যুদ্ধে ৩ ছেলেসহ পরিবারের সবাইকেই হারিয়েছেন তিনি। কিছুদিন আগে ইসরায়েলি আগ্রাসনকে বোনকেও হারান হানিয়া। তবে এত কিছুর পরও দমে যাননি এই হামাস নেতা। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যুদ্ধের। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।